আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুন্দর একটা সময় পার করতেছো। তো আজকে আলহামদুলিল্লাহ তোমাদের আমি পড়াবো ওয়ার্ড প্রসেসিং এর এমসিকিউ এবং কিছু ব্যবহারিকও আমি দেখাবো। তো ডিয়ার আর্টিস্টগণ, আঁকাআঁকি করে না, আঁকাআঁকি করো না শুধু শুধু, ঠিক আছে? আঁকাআঁকি করা খুব বাজে একটা জিনিস। তো চলো, তোমাদের সবার কমেন্ট নেই এবং আমি আমার চেহারাটা দেখাই তোমাদের। আমার কি অবস্থা তোমাদের বাচ্চারা, বলো? সবাই কি ভালো আছো? এবং সবাই কি আমার কথা শুনতে পারতেছো নাকি? আমাকে একটু জানাও। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবাই গ্রুপে মেসেজ করতেছো, এখন শুধু আমাকে মেসেজ করবা, তাই না? বন্ধুদের সাথে পরে কথা বলবা। হুমায়রা আক্তার আবিদা, কেমন আছো ভাইয়া? সরি আপু, কেমন আছো তুমি? সাদাকাত, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া, অনেক ভালো আছি। লাইবা, আসসালামু আলাইকুম। লাইবা, কেমন আছো তুমি? অরিয়ন স্যার, আপনার সাউন্ড শুনি আমি ভয় পাইছি কেন? ভয় পাবা কেন? আমার সাউন্ড এত ভয়ানক? হাই হাই, কি বলো? জি স্যার, ওকে। জি স্যার, ভালো আছি। আচ্ছা, এখন বলো, তোমরা কি আমার কথা শুনতে পারতেছো নাকি এবং আমাকে ঠিকঠাক ভাবে দেখতে পারতেছো নাকি? আমাকে একটু জানাও। বুঝেছো? তোমরা কি আমার কথা ঠিকঠাক ভাবে শুনতে পারতেছো বাবারা? ওকে, ঠিক আছে। তো চলো আমরা ক্লাসটা শুরু করে দেই। যেহেতু আইসিটি ক্লাস, অনেকে আইসিটিটাকে খুব একটা গুরুত্ব দাও না, কারণ এটা অনেক ইজি মনে হয়, কিন্তু যদি তোমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, এটা কিন্তু একটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট। আচ্ছা, অরিয়ন, তোমার নেম কি? এটা আমি কেমনে বলবো বাবা? তুমি নেমটা চেঞ্জ করো। আমি নিকনেম চেঞ্জ রাখার অপশন দিয়েছি, বুঝেছো? আলিনা, ইয়েস। তো যাই হোক, চলো আমরা সালাম পর্বটা বাদ দেই এবং ক্লাসটা শুরু করে দেই। আচ্ছা, এবং আরেকটা কথা বলি, আজকে তোমাদের লাইভ কুইজ হবে, বুঝছো? অর্থাৎ আমি সরাসরি কোশ্চেন গুলো সমাধান করব, ওকে? আর ইনশাআল্লাহ তোমাদের কুইজ এরপর থেকে, ক্লাস থেকে আমি কুইজ গুলো দিব। আসলে একটু কাজের চাপে থাকি, এখন থেকে চেষ্টা করবো তোমাদের কুইজ গুলো আগের থেকেই তৈরি রাখার, ওকে? তো যাই হোক, তো চলো আমরা ক্লাসটা শুরু করি। তার আগে তোমাদের যেটা আমি বলতেছিলাম সেটা হলো যে আমাদের এই যে ওয়ার্ড প্রসেসিং আছে বা আইসিটি আছে, ইনফরমেশন কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি, তাই না? অর্থাৎ তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি। মানে কি, এই সাবজেক্টটাতে মূলত তথ্য, যে জ্ঞানগুলো আছে, আদান প্রদান কিভাবে হয়, কি মাধ্যমে হয়, এগুলো আমরা জানবো। সেই সাথে আমরা জানবো বিভিন্ন ধরনের প্রযুক্তি সম্পর্কে, যেটাই এই আইসিটি বইয়ের মূল উদ্দেশ্য, যেন ছোট ছোট বাচ্চারা এবং বড় মানুষেরাও প্রযুক্তি ব্যাপারে ছোট থেকে দক্ষ হতে পারে, বুঝেছো? তো তোমরা চিন্তা করো, এই যে ওয়ার্ড প্রসেসিং আছে, এটা কিন্তু আমরা ক্লাস সিক্সে জানতামই না যে ওয়ার্ড প্রসেসর নামে বা মাইক্রোসফট নামে কোনো কিছু আছে। বাট দেখো তোমরা কতটা অ্যাডভান্স, যে এই সব টেকনোলজি তোমরা এখন থেকে শিখতে পারতেছো। আচ্ছা, আমি একটু তোমাদের কমেন্ট নিয়ে নেই। আউসাফ, হ্যাঁ আউসাফ, চিনতে পারছি বাবা। আচ্ছা, যাই হোক, তো শোনো, একটা কথা বলি। তোমাদের আমি যখন তোমাদের বলবো প্রশ্ন করতে, তখন তোমরা কোশ্চেন করো। ফাতেহা, ওয়ালাইকুম আসসালাম, ওকে? তো আপাতত আশা করি তোমাদের এখন আর কোনো কোশ্চেন নেই, তো আমি পড়াশোনাটা শুরু করছি। তো চলো আমরা ক্লাসটা শুরু করে দেই। তো যেটা আমি বলতেছিলাম আর কি, আর একটা গুরুত্বপূর্ণ নোটিশ সবার জন্য, সেটা হলো 40 মিনিট পরে তোমাদের ক্লাসটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, 40 মিনিট পরে কি হবে? তোমাদের ক্লাসটা বন্ধ হয়ে যাবে, কারণ আমাদের জুমে একটু মানে টাকা প্রদান করা বাকি আছে, বুঝছো? সেই জন্য আমরা 40 মিনিট পর্যন্ত ক্লাস নিতে পারবো। ইনশাল্লাহ আমি 40 মিনিট পরে আবারও ক্লাস অন করব, তারপরে তোমরা আবারও জয়েন করবা, ওকে? আচ্ছা, সবাই কি এই মেসেজটা পেয়েছো যে 40 মিনিট পরে তোমরা আবারও জয়েন করবে? আচ্ছা, সবাইকে আমি আসসালামু আলাইকুম জানাচ্ছি। তো এবং সবার সালাম নিচ্ছি, ওয়ালাইকুম আসসালাম, ওকে? তো চলো আমরা এখন ক্লাসটা শুরু করে দিই। তো যেটা আমি বলতেছিলাম যে ওয়ার্ড প্রসেসিং এর অর্থটা কি, তাই না? এই অধ্যায় নিয়ে তোমাদের এর আগের ক্লাসে আমি তোমাদের মূল বইয়ের বিভিন্ন ধরনের টপিক বুঝিয়েছিলাম, ঠিক না? তো দেখো, ওয়ার্ড প্রসেসিংটা কি, যদি তোমরা চিন্তা করো,
ওয়ার্ড প্রসেসিং কে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো ওয়াট, একটা কি ওয়াট, তাই না? একটা হলো ওয়াট, একটা হলো ওয়াট এবং আরেকটা হলো প্রসেসিং। আচ্ছা, ওয়াট বলতে এখানে কি বুঝিয়েছে দেখো। ওয়ার্ড বলতে বোঝানো হয়েছে এই যে লেখাগুলা তোমরা দেখতে পারতেছো, বিভিন্ন ধরনের লেখা, এগুলাকে ওয়ার্ড বলা হয়েছে। এই লেখাগুলোকে তোমরা যেন সুন্দরভাবে লিখতে পারো, এডিট করতে পারো এবং সুন্দরভাবে প্রক্রিয়া করে রাখতে পারো, এটাকে বলা হয়েছে প্রসেসিং। অর্থাৎ শব্দ লেখার যে একটা প্রক্রিয়া এবং সেটা সুন্দরভাবে দেখানোর যে একটা প্রক্রিয়া, এই জন্যে এটাকে বলা হয় ওয়ার্ড প্রসেসিং। ওয়ার্ড মানে শব্দ, আর প্রসেসিং মানে বোঝানো হয়েছে সুন্দরভাবে কিছু শো করা। ওকে, তোমরা একটা বার চিন্তা করো যে আমাদের যে খাতা আছে, খাতায় আমরা যদি লিখি কিছু, তাই না? ওটা কিন্তু যাদের হাতের লেখা সুন্দর তাদের তো মাশাআল্লাহ, আর যাদের লেখা আমার মতন খুবই বিচ্ছিরি তাদের জন্য আলহামদুলিল্লাহ। বুঝেছো? মানে কি, যে আমার লেখা খুবই বাজে। তো দেখো, এই যে আমরা যারা বাজে লেখা, তাই না, তারাও কিন্তু চাইলে এই ওয়ার্ডের মাধ্যমে খুব সুন্দরভাবে লেখাগুলো লিখতে পারি। এই যে ওয়ার্ড আমরা লিখতেছি, এই জন্য এটাকে বলা হয়েছে ওয়ার্ড, এবং এই ওয়ার্ড গুলোকে আমরা সুন্দরভাবে প্রদর্শন করতেছি, এই জন্য একে বলা হয় প্রসেসিং। ঠিক আছে, এই জন্য এসেছে কি ওয়ার্ড প্রসেসিং। ওকে, তো তোমরা আশা করি বুঝতে পেরেছো যে ওয়ার্ড প্রসেসিং মানে কি। ওয়ার্ড প্রসেসিং মানে আর কিছুই না, ওয়ার্ড প্রসেসিং মানে বোঝায় লেখাগুলোকে সুন্দরভাবে সাজিয়ে প্রদর্শন করা। ঠিক আছে, তোমরা কি ওয়ার্ড প্রসেসিংটা বুঝতে পেরেছো? বলো, তোমরা কি ওয়ার্ড প্রসেসিং বুঝতে পেরেছো? বলো বাবারা। মারুফ, মারুফ কি হচ্ছে বাবা? তুমি আমাকে ইনবক্সে মেসেজ দিবা, ঠিক আছে? ওকে। আচ্ছা, কুইজ কুইজ কুইজ, আচ্ছা দাও, কুইজ দিয়ে দেবনি, তোমাদের ক্লাস শেষে কুইজ পেয়ে যাবা। ঠিক আছে, আচ্ছা, কুইজ দিয়ে দেবো, যাও। কুইজ দিয়ে তোমাদের এত চিন্তা ভাবনা, মাশাআল্লাহ, কুইজ এখন থেকে রেগুলার করবো। আচ্ছা, আহসাফ। হ্যাঁ, অবশ্যই আহসাফ, ক্লাস নিয়েছি এই বিষয়ে। আজকে তোমাদের আমি এমসিকিউ সলভ করাবো এবং কিছু প্র্যাকটিক্যাল ব্যাপার দেখাবো। আর সবাইকে বলতেছি একটা করে মেসেজ দিবা, একজন 8-9টা করে মেসেজ দিবা না, ঠিক আছে? সবাই একটা করে মেসেজ দিবা। আচ্ছা, আফনান, ইয়েস স্যার, ওকে। তো ওয়ার্ড প্রসেসিং মানে বোঝায় হলো লেখাগুলোকে সুন্দরভাবে প্রসেস করে দেখানো। ঠিক আছে, ওয়ার্ড প্রসেসিং। তোমাদের খাতায় যদি তোমরা যেভাবে লেখো, সেই লেখাগুলোকেই তোমরা যখন কম্পিউটার বা মনে করো যে ফোনের মাধ্যমে লিখে সুন্দরভাবে প্রদর্শন করো, এটাকেই বলা হয়ে থাকে ওয়ার্ড প্রসেসিং। কথা কি বুঝতে পেরেছো? স্বাভাবিকভাবে চিন্তা করো, আমরা যদি খাতায় লিখি এত সুন্দরভাবে কিন্তু লেখা সম্ভব না। যেমন ধরো, এই যে এই জিনিসগুলা কত সুন্দরভাবে লেখা হয়েছে, একটা লাইন আছে, তার নিচে অপশন আছে, আর একটা লাইন আছে, তার নিচে অপশন আছে আছে হ্যাঁ, লেখা সম্ভব। যারা অনেক ভালো স্টুডেন্ট, তারা এগুলা, ভালো স্টুডেন্ট না, সরি আমার একটু মিস্টেক হয়েছে, যাদের হাতের লেখা খুবই সুন্দর, তারা এইভাবে একদম রাইটিং মানে কম্পিউটারের মতন রাইট করতে পারে। কিন্তু সবার লেখা তো এত ভালো না। তো যাই হোক, তোমরা জাস্ট এইটুকু মনে রাখো যে ওয়ার্ড প্রসেসিং মানে হলো লেখাগুলোকে সুন্দরভাবে প্রদর্শন করা। এবং এর নাম ওয়ার্ড প্রসেসিং এই জন্য হয়েছে যে আমরা লেখাগুলোকে প্রক্রিয়া করে সুন্দরভাবে প্রদর্শন করি, এই জন্য ওয়ার্ড প্রসেসিং। প্রসেসিং মানে কি প্রক্রিয়া করা, ওয়ার্ড মানে কি শব্দ, শব্দগুলোকে আমরা প্রক্রিয়া করে সুন্দরভাবে প্রদর্শন করি। ঠিক আছে, আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। তো যাই হোক, চলো, আমি জাস্ট তোমাদের একটু ওয়ার্ড প্রসেসিং এর বেসিকটা দিলাম। এখন আমরা কোশ্চেন গুলো সলভ করব। ঠিক আছে, এর আগে যেহেতু এই ক্লাস হয়েছে, তো আমি জাস্ট কোশ্চেন গুলো এখন থেকে সলভ করব। হ্যাঁ, তো দেখো, আচ্ছা, কোন সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটারে লেখালেখি কাজ করা যায়? এটা কি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, তাই না? আচ্ছা, ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার কোনগুলা? মাইক্রোসফট ওয়ার্ড, তারপরে আছে তোমার গুগল ডক্স, তারপরে তোমাদের আছে হলো এই কি বলে, তোমার উইন্ডোজের একটা সফটওয়্যার আছে 365। তো এই যে সফটওয়্যার গুলো আছে, এগুলোকে বলা হয় ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। এই সফটওয়্যার গুলোর কাজ হলো মূলত লেখাগুলোকে সুন্দরভাবে প্রদর্শন করা। ফর এক্সাম্পল, তোমাদের যদি আমি দেখাই একটা জিনিস ছোট করে, তোমরা যদি খেয়াল করো একটু বাবারা। আচ্ছা,
এই যে ওয়ার্ড ফাইলটা একটু দেখো। ঠিক আছে, তোমরা আমার কম্পিউটারে ওয়ার্ড ফাইল দেখতেছো তাই না? তো আমি এখানে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম, অর্থাৎ ব্ল্যাঙ্ক, ঠিক আছে, মানে ফাঁকা একটা ডকুমেন্ট নিলাম। তো এখানে ধরো আমি লিখতে চাইলাম যে আমার নাম, আমার নাম রাজ, ঠিক আছে, রাজ, আমি আমি তোমাদের তোমাদের শিক্ষক, তাই না? আমি তোমাদের শিক্ষক, তোমাদের তোমাদের শিক্ষক, ঠিক আছে, শিক্ষক। তো দেখো আমি এই লেখাটা খুব সহজে লিখে ফেললাম। দেখো এখন চাইলেই আমি এই লেখাগুলোকে সুন্দরভাবে হেডিং আকারে লিখতে পারবো, তাই না? এই যে হেডিং হয়ে গেল কি হেডিং। আবার যদি চাই এই লেখাটাকে আমি, আচ্ছা যারা হ্যান্ড রাইজ করেছো তারা একটু, আমি তোমাদের কোশ্চেন নিচ্ছি বাবারা, একটু ওয়েট, ঠিক আছে, একটু ওয়েট। দেখো, তো এই যে লেখাগুলো আছে এটা চাইলে কিন্তু আমরা মাঝখানে নিয়ে আসতে পারবো, আবার চাইলে কি করতে পারবো, মাঝখানে থেকে সরাতেও পারবো। ওকে, মাঝখান থেকে কি করতে পারবো, সরাতে পারবো, ঠিক আছে। তো দেখো আমরা কি করলাম, মাঝখানে নিয়ে আসলাম, আবার যদি চাই কিনারেও নিয়ে আসতে পারি। আচ্ছা কি সমস্যা তোমাদের, হ্যান্ড রাইজ করতেছো কেন আমাকে একটু বলো তো, কি হয়েছে তোমাদের, কার কি সমস্যা বলো, কারো কোনো সমস্যা আছে? তোমাদের স্কুলে তো অ্যাসাইনমেন্ট নিতে পারে আবার নাও নিতে পারে বাবা, বুঝছো? তো যাই হোক দেখি, মানে অনেক স্কুল তো ফাঁকি দেয়, বাট অ্যাসাইনমেন্ট নেওয়া উচিত, বুঝছো, সব স্কুলে নেওয়া উচিত। আচ্ছা কুইজ, কুইজ নেই আজকে, বাট তোমরা যেহেতু চাচ্ছ আমি কুইজ দিয়ে দেবো ক্লাস শেষে, ঠিক আছে, ক্লাস শেষে কুইজ দিয়ে দেবো। ভালো। সাইদা তাহার বাড়ি কোন স্কুলে পড়ো বাবা তুমি? আচ্ছা যারা হ্যান্ড রাইজ করেছো তারা কেন হ্যান্ড রাইজ করেছো বলো। আচ্ছা আব্দুর রহমান, তুমি কি নতুন এসেছো বাবা? আমার নাম মোহাম্মদ রাজ, ঠিক আছে। আচ্ছা কাদের সমস্যা হয়েছে বলো। আচ্ছা মারুফ, মারুফ বলো কি হয়েছে বাবা তোমার? স্যার, বলো। হ্যালো। স্যার আমার ওই যে প্রথম থেকে একটু বুঝেন স্যার, প্রথমে একটু ই- 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 কি একটু কি বুঝাইন স্যার। কি বুঝাবো বাবা বলো। স্যার প্রথমের দিকে একটু। তো প্রথমের দিকে কি বুঝামু বলো, যে এই জিনিসটা স্যার বুঝিনি। ওই যে স্যার আমি তো জাস্ট জয়েন হয়েছি, প্রথমে কি কিছু পড়াইছিলেন? প্রথমে পড়াইছিলাম জাস্ট ওয়ার্ড প্রসেসিং, ঠিক আছে, ওয়ার্ড প্রসেসিংটা কি এটা বুঝাইছিলাম। ও আচ্ছা, ঠিক না স্যার, এটা ওয়ার্ড প্রসেসিং এটা পারবো স্যার। আচ্ছা ঠিক আছে, এই জন্য বলতেছি যে কি বুঝবা, আমার কাছে বুঝছো? কোনো ইম্পর্টেন্ট না, আচ্ছা আমার কাছে সমস্যা যে নাই। কোনো ইম্পর্টেন্ট জিনিস আপনি পড়াইছিলেন। আচ্ছা বাবা সমস্যা নাই, ঠিক আছে, ওকে। আচ্ছা আর কার কি সমস্যা আছে বলো। দেলোয়ার বলো, দেলোয়ারের কোনো সমস্যা আছে? নেই। আচ্ছা এই আন্ন নাম্বারটাকে বাবা, নাম নেই নাম্বার জাস্ট, তোমার কোনো সমস্যা আছে? আচ্ছা যাই হোক, তো তোমরা কারো কোনো সমস্যা থাকলে আমাকে ইনবক্সে বলবা, ঠিক আছে, শুধু শুধু হ্যান্ড রাইজ করবা না, কারো কোনো মেজর সমস্যা থাকলে তারপরে হ্যান্ড রাইজ করবা। ওকে মাই, ভেরি গুড, যাদের স্কুলে অ্যাসাইনমেন্ট দেয় তাদের স্কুলটা খুবই ভালো, শুনে ভালো লাগলো। আচ্ছা তো যাই হোক, দেখো, তো আমি বলতেছিলাম কি, যে এই যে ওয়ার্ড প্রসেসর এটা কি, এটা হলো একটা সফটওয়্যার। সফটওয়্যার কি, সফটওয়্যার বলতে বোঝায় কম্পিউটারের, কিভাবে বুঝাবো তোমাদের, এখনো তোমরা অনেক ছোট, যাই হোক তা আমি বুঝিয়ে দেই। জাস্ট এটুকু মনে রাখো, কম্পিউটারকে দ্বারা যখন আমরা কোনো কাজ করাই তখন তাকে সফটওয়্যার বলা হয়, সোজা ভাষায়। কম্পিউটারকে দ্বারা যখন আমরা কোনো কাজ করাই তখন তাকে সফটওয়্যার বলা হয়। তো তোমরা এই যে সফটওয়্যার দেখতেছো, এর একটা নির্দিষ্ট কাজ আছে, এর কাজটা কি, ওয়ার্ড গুলোকে সুন্দরভাবে স্ক্রিনে প্রদর্শন করা, কি করা, দেখানো। তো আমরা দেখতে পারতেছো এই লেখাগুলো কিন্তু কিন্তু আমরা খুব সুন্দরভাবে স্ক্রিনে দেখাতে পারতেছি, এবং এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, ঠিক আছে। ধরো আমি চাচ্ছি যে এই লেখাগুলোকে আমি কালার করব,
তাহলে কিন্তু আমি এই যে লেখাগুলোকে দ্বারা কালার করতে পারি, বিভিন্ন ধরনের কালার আমি করতে পারি। ঠিক আছে? যদি চাই এই লেখাগুলোকে আমি বড় করব, তাহলে এখান থেকে আমি আরো বড় করব। দেখো, ঠিক আছে, আরো বড় করব। ঠিক আছে? আচ্ছা, তোমাদের ভেতর এর আগের ক্লাসে একজন আমাকে জিজ্ঞাসা করছিলা যে স্যার যুক্ত খ কিভাবে লিখবো। দেখো, যুক্ত খ লেখার নিয়ম হলো তোমাদের কিবোর্ডের কে কে চাপ্পা, ঠিক আছে, চাপার পরে এইচ দিবা। কি চাপ্পা? কে কে দুইবার চাপ্পা, তারপরে এইচ দিবা। আবারও কে কে এইচ। ঠিক আছে? দেখো, খেয়াল করো, এই যে খেয়াল করো বাবারা, সবাই দেখো, কে কে, ঠিক আছে? আচ্ছা, দুইবার চাপ্পা, কয়বার? কে কে দুইবার চাপলা, এবং তারপরে এই যে কে আছে এর পরের অক্ষর দেখো এইচ, এই এইচ চাপ্পা, যুক্তক্ষ। ঠিক আছে? এইভাবে তোমরা যুক্তক্ষ লিখতে পারো তোমাদের অব্রোর মাধ্যমে ওয়ার্ড প্রসেসরে। তো এটা ছিল আমাদের ওয়ার্ড প্রসেসরের, মনে করো যে, কাজ। ঠিক আছে? এর মাধ্যমে আমরা ওয়ার্ড প্রসেসরে সুন্দরভাবে লেখালেখি করতে পারি। তো চলো আমরা পরবর্তীতে যাই। তো এই পর্যন্ত সবাই বুঝেছো নাকি আমাকে বলো। এবং কি সবাই বুঝেছো? ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা শোনো বাবারা, আজকে তোমাদের আমি আর কুইজটা দিবনি না, হ্যাঁ? আজকে আমি তোমাদের প্র্যাকটিক্যাল করাই, সামনের দিন প্রমিস কুইজ দিব। যাও, আজকে আমাকে একটু ক্ষমা করো তোমরা, হ্যাঁ? মাই, আচ্ছা তোমাকে আনমিউট করতেছি। জি স্যার, সবাই বুঝেছো? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, মাই তুমি একটু হ্যান্ড রাইজ করো বাবা। আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ সবাই বুঝতে পেরেছো। নাবা নাবা, কান্না করে কেন বাবা? চলে এসেছি তোমার মেসেজ দেখতে। আহসাফ, আহসাফ, কি হয়েছে আহসাফ? আচ্ছা, ওকে, ঠিক আছে। স্যার আমার নাম অরা। ওকে, অরা। ওকে, অরা। আচ্ছা, যাই হোক, কুইজ আজকে কুইজ হবে না। আজকে আর কুইজ নিব না বাবারা, সামনের দিন কুইজ নিব। যাও, প্রমিস। আজকে আর আমার সময় হবে না, বুঝছো? 9:30 বাজে যাবে ক্লাস শেষ করতে করতে। আচ্ছা, তো যাই হোক, চলো আমরা তোমাদের কুইজ নাই আজকে, কুইজ নেই, কুইজ নেই, কুইজ নেই। ঠিক আছে, সামনের দিন কুইজ নিব। যাও। এগুলা মুখস্থ জিনিস না বাবা, এগুলো প্র্যাকটিসের জিনিস। স্যার আনমিউট করেন প্লিজ। আচ্ছা, আনমিউট করতেছি। দেখি কি সমস্যা তোমার। আসসালামু আলাইকুম স্যার। বলো বাবা। স্যার, হ্যাঁ বলো। কিবোর্ডে ইংরেজি থেকে বাংলা কিভাবে করব? এই যে অব্র ইনস্টল দিবা, ইনস্টল দিয়ে এখানে জাস্ট ক্লিক করবা, বুঝছো? আচ্ছা, ওটা পরে আসতেছি, তোমাদের পরে বুঝাইয়া দিব, ঠিক আছে? আপাতত চলো আমরা ক্লাসে চলে আমার যাই। স্যার, আমার নাম আনোয়ার। হ্যাঁ, আচ্ছা শুনো, এর পরের দিন যদি এর একটা লেকচার পাই, বা তোমাদের যে কোনো আইসিটির একটা লেকচার পাই, তাহলে এই জিনিসটা আমি তোমাদের দেখিয়ে দিব, ঠিক আছে? যে কম্পিউটারে কিভাবে, মনে করো যে, বাংলা লিখতে হয়। ওকে? তো যাই হোক, আর কারো কোশ্চেন থাকলে আমাকে তোমরা ইনবক্সে মেসেজ দাও। এত মানুষ এখন আনমিউট করলে আমার ক্লাসটা শেষ হবে না, বুঝছো? তো আমি আর তোমাদের প্রশ্ন ইনবক্সে নিচ্ছি। তো যাই হোক, লোয়ার হ্যান্ড। আচ্ছা, তোমাদের কোশ্চেন গুলা আমি তোমাদের এখন লাইভ এমসিকিউ নেই, দেখি কে কে বলতে পারো। চলো, এটা করা যায়, যেহেতু আজকে তোমাদের কুইজ নিচ্ছি না। তো আচ্ছা, আমি, দেখো, ওয়ার্ড প্রসেসরে এন্টার কোন কাজে ব্যবহার করা হয়, এটা আমি একজনকে ধরবো। দেখি কে বলতে চাও, বলো, কে বলতে চাও দেখি। যে যে বলতে চাও সে হ্যান্ড রাইজ করো। আচ্ছা, টাইপরাইটার কি? আচ্ছা, টাইপরাইটার হলো তোমাদের এক ধরনের যন্ত্র, বুঝছো? এটা হলো কারেন্ট বিহীন যন্ত্র, যেখানে একসময় বাটন ছিল, এই বাটন দ্বারা লেখা হইতো। তো টাইপরাইটার মূলত কিছুটা তোমাদের কিবোর্ডের মতন ছিল, ঠিক আছে? কিবোর্ডের মতন ছিল, বাট এই টাইপরাইটারে একবার যদি কিছু লিখে ফেলা হইতো, তাহলে সেটা আর, মনে করো, মোছা যেত না। মানে এই টাইপরাইটার ছিল একদম ফিক্সড, যেটাকে বলা হয়ে থাকে আগের যুগের টাইপরাইটার। মানে আগের যুগের লেখার জন্য একটা যন্ত্র ছিল, বুঝছো? তো এই টাইপরাইটার গুলো মূলত একবার লিখলে সেটা আর এডিট করা যাইতো না, বুঝছো? এটা মূলত কারেন্ট বিহীন বা বিদ্যুৎ বিহীন একটা যন্ত্র ছিল। যাই হোক,
2 নাম্বার কে বলবা বলো? আচ্ছা, যে যে বলবা একজন একজন করে হ্যান্ড রাইজ করবা, ঠিক আছে? একজন একজন করে হ্যান্ড রাইজ করবা। আচ্ছা, প্রথমে বলেছো এই আন্ন নাম্বারটা। আচ্ছা, আনমিউট করলাম। আচ্ছা শুনো, তোমাদের স্টুডেন্ট যেহেতু বেশি বাবা, যদি আমি আনমিউট করতে যাই তাহলে মাশাল্লাহ ক্লাস আর শেষ হবে না। তো যাই হোক, আমি তোমাদের কোশ্চেন গুলা পড়িয়ে দেই। আর তোমাদের কুইজ যে লিঙ্কটা আছে, এটা আমি ইনশাআল্লাহ তোমাদের আগামী কালকের ক্লাসে কুইজটা দিয়ে দেবো। তো যাই হোক, দেখো ওয়ার্ড প্রসেসরের এন্টার কোন কাজে ব্যবহার করা হয়? আচ্ছা, ওয়ার্ড প্রসেসরে ইন্টার মূলত এই যে কার্সর দেখতেছো না, এই যে কার্সর নাড়াচাড়া করতেছি, এই কার্সরটা নিচে আনতে ব্যবহার করা হয়। কি আনতে ব্যবহার করা হয়? নিচে আনতে ব্যবহার করা হয়। দেখো, আমি যদি তোমাদের একটু দেখাই তাহলে বুঝতে পারবা কার্সরটা কি কাজে ব্যবহার করা হয়। দেখো, এই দেখো, এটা হলো কার্সর। দেখতে পারতেছো এই যে লাফ পারতেছে, একবার আসতেছে একবার যাচ্ছে, এটা হলো কার্সর, ঠিক আছে? এই কার্সরটা যদি তুমি ইন্টার চাপ দাও নিচে চলে আসবে। এবং এই কার্সরটা দ্বারা মূলত কোনো কিছু সিলেক্ট করা হয়। ধরো তুমি এই অক্ষরটা বা এই আমারটা সিলেক্ট করতে যাচ্ছ, ঠিক আছে? এটা সিলেক্ট করে এটা কালারটা চেঞ্জ করতে চাইতেছো, তো এই যে এই কার্সর দ্বারা এটা করা হয়, ঠিক আছে? যে অংশটা তুমি চেঞ্জ করতে চাও বা দেখতে চাও, সেই জিনিসটা এটা করা হয়। মানে কার্সরটা মূলত কোনো কিছু সিলেক্ট করা জন্য ব্যবহার করা হয়, এবং এই কার্সরে ইন্টার চাপ দিলে সেটা নিচে চলে আসে, দেখছো? মানে কার্সরের পরে তুমি যে অংশ, এখানে কার্সর রাখলা, ঠিক আছে? বা ধরো এই যে আমির পরে কার্সর রাখলা, তো এই কার্সরটা যদি তুমি এখন ইন্টার চাপ দাও, তার পরের অংশটুকু নিচে চলে আসবে, তার পরের অংশটুকু কি হয়ে যাবে? নিচে চলে আসবে। যেমন ধরো এই যে তোমাদের আছে, আমি চাচ্ছি যে শিক্ষকটুকু নিচে চলে আসুক, তাহলে এই কার্সরের আমি যে অংশটুকু চাবো, যে যে অংশটুকু আমার নিচে চলে আসবে, ধরো এই যে শিক্ষক, এটুকু আমরা কি চাচ্ছি যে নিচে চলে আসবে, তাই না? তো এই এখানে নিয়ে এসে আমরা কি করব? ইন্টার চাপ দিব, তাহলে এটা কি হয়ে যাবে? নিচে চলে আসবে। আচ্ছা হচ্ছে, আচ্ছা কারো কোনো সমস্যা নেই? তোমরা কি আমার স্ক্রিন দেখতে পারতেছো? বলো। এই স্ক্রিন শেয়ার কেন করো? হ্যাঁ, স্ক্রিন শেয়ার করো কেন? ও, স্ক্রিন শেয়ার অপশন বন্ধ করি না, এই জন্য তো স্ক্রিন শেয়ার করতেছো। আচ্ছা সরি। আনমিউট করতে হবে কেন? একটু এসএমএস দিলেই তো হয়, আনমিউট আনমিউট বলো যে ভাইয়া একজন স্ক্রিন শেয়ার করতেছে, তা না আনমিউট আনমিউট। যাই হোক, আর আর অপশনটা অফ করে দিছি বাবারা, বুঝছো? এখন আর কেউ করতে পারবে না, মানে কেউ স্ক্রিন শেয়ার করতে পারবে না। আর এই পাগলরা, তোমরা ক্লাস করতেছো এর ভিতর স্ক্রিন শেয়ার কেন করো? হ্যাঁ, এটা কোন ধরনের কথা? তোমরা কি এখনো একদম ছোট আছো? বলো, তোমরা যথেষ্ট বড় হয়েছো, ক্লাস 6-এ বড়, তোমরা কি বাচ্চা 3-তে বড় বাবারা? বলো। তো এরকম বোকামি কেউ করবে না, বুঝছো? এখন দেখো, তোমাদের ক্লাস 1 ঘন্টার, তার মধ্যে যদি তোমাদের আমার শাসন করতেই 10 মিনিট চলে যায়, আমি তোমাদের পড়াবো কখন? তোমরা স্টুডেন্ট 80 জন, তাই না? তা আবার অনলাইনে, যদি সামনে থাকতাম না হয় তুই একটা ধোলাই দিতাম। যাই হোক, তো কেউ আর কোনো অগুণিত মানে অকারণে কোনো এসএমএস দিবা না, ঠিক আছে? যার কোনো সমস্যা থাকে সে এসএমএস দিবা। তো চলো, আমরা কার্সর দেখলাম, এখন দেখো পরবর্তীতে দেখো। আচ্ছা, রিবন কি? রিবন বলতে বোঝায় যে ওয়ার্ড ফাইলের উপরে যে অপশন গুলা দেখো না তোমরা বাবারা, এই অপশন গুলাকে বলা হয় রিবন। অর্থাৎ বিভিন্ন কাজের তালিকার একটা লিস্ট, বুঝছো? ধরো আমি তোমাকে দেখাচ্ছি, এই যে ওয়ার্ড ফাইলে আমরা চলে যাই, চলো। এই যে ওয়ার্ড ফাইলে দেখতে পারতেছো তোমরা, আশা করি দেখতে পারতেছো, তাই না? তো এই ওয়ার্ড ফাইলে দেখো, এখানে মনে করো যে বিভিন্ন ধরনের অপশন আছে। তোমরা যদি খেয়াল করো তাহলে দেখবা যে এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, দেখতে পারতেছো? এই যে এটা একটা অপশন, এই যে দেখো ফাইল, এই ফাইলে বিভিন্ন ধরনের অপশন আছে। এখানে তুমি চাইলে কোনো কিছু ওপেন করতে পারবা, মানে নতুন একটা ফাইল খুলতে পারবা, বা নতুন একটা ফাইল বানাইতে পারবা, সেভ করতে পারবা। তারপরে কোন ফাইলে সেভ করে রাখবা, সেভ অ্যাজ। সেভ অ্যাজ মানে তুমি কোন ফাইলে একটা মানে তোমার যে তৈরিকৃত ফাইলটা আছে এটা সেভ করবা, কোন ফোল্ডারে সেভ করবা তোমার ফাইলটাকে, এটা করতে পারবা। সেভ মানে কি, এই জিনিসটা তোমার কম্পিউটারে সেভ হয়ে যাবে। তারপরে ইনসার্ট আছে, যে এই যে বিভিন্ন ধরনের তথ্য দেওয়া আছে, ড্র করতে পারবা। তো এই যে তথ্যগুলা, এগুলাকেই বলা হয়ে থাকে আমাদের ন্যাপবার, ঠিক আছে? মানে বিভিন্ন ধরনের কাজের তালিকা আর কি। ওকে, আচ্ছা আশা করি বুঝেছো তোমরা। তো চলো,
এটা আমাদের কি, এটাই হলো আমাদের রিবন। এটা আমাদের কি, রিবন। পরে দেখো, ফাইল বাটন ব্যবহার করে পুরাতন ফাইল খুলতে কোথায় ক্লিক করতে হয়? ওপেন বাটনে। কোথায় ক্লিক করতে হবে? ওপেন বাটন। তোমরা যদি ওপেন বাটনে ক্লিক করো তাহলে তোমরা নতুন ফাইল খুলতে পারবা, তাই না? এটা তোমরা মাত্রই দেখালাম। তারপরে দেখো, ফাইল বাটন ব্যবহার করে লিখিত অংশ সংরক্ষণ করতে কোথায় ক্লিক করতে হয়? খুবই সিম্পল, সেভ। সেভ দ্বারা কি করবা তোমরা? যে কোনো ফাইল তোমাদের যেখানে খুশি ফোল্ডারে, মানে তোমরা একটা কম্পিউটারে তো অনেক ফোল্ডার থাকে, অনেক জায়গা থাকে, তোমরা কোথায় রাখতে চাইতেছো সেটা তোমরা করতে পারবা। তোমাদের দেখাই আমি, দেখো একটা প্র্যাকটিক্যাল দেখাই, ঠিক আছে? আচ্ছা, আমি তোমাদের কমেন্ট গুলা একটু পরে নিব, বুঝছো? তাই এখন কেউ কমেন্ট করবা না। দেখো, এই যে হোম আছে, তাই না? আমি চাচ্ছি যে এই ফাইলটা আমার এক জায়গায় সেভ হোক। তো ফাইল, তো আমি যদি এই যে সেভ বাটনটাতে ক্লিক করি, সেভ বাটনটাতে ক্লিক করি, তাহলে এটা আমাদের অপশন দিচ্ছে যে কোথায় সেভ করব। ধরো আমি চাচ্ছি ডাউনলোডের ভেতরে, ফোল্ডারের ভেতর সেভ হয়ে যাবে। তাহলে আমি এখানে কি, ডাউনলোডস এর ভেতর কিন্তু চলে গেছে, তাই না? চলে গেছে। এবং এটাকে এখন আমরা যে কোনো নামে সেভ করতে পারি। সেভ করলাম যে আজকের ক্লাস, ঠিক আছে, আজকের ক্লাস, এই নামে সেভ করলাম। সেভ করলে কি হয়ে গেল? এটা আমাদের সেভ হয়ে গেল। অর্থাৎ এখন যদি আমাদের এই বাটনটা আমরা কেটে দেই তাহলে আবার ওটা আমরা ফেরত পাবো। ওকে, তো আশা করি বুঝেছো। তারপরে দেখো, ফাইল বাটন ব্যবহার করে ফাইল বন্ধ করতে হলে কোথায় ক্লিক করতে হবে? এক্সিট বাটনে। কোথায় ক্লিক করতে হবে? এক্সিট বাটনে। এক্সিট বাটনে ক্লিক করলে কি হবে? ফাইলটা ক্লোজ হয়ে যাবে। মিনা জানলেন পৃথিবী 5টি দেশে নারীদের অবস্থা বেশ শোচনীয়। তিনি সিদ্ধান্ত নিলেন এই বিষয়ে গবেষণা করে প্রাপ্ত ফলাফল সেমিনারে উপস্থাপন করবেন। এছাড়াও তিনি খ্যাতিমান ব্যক্তিদের সাথে মত বিনিময়ে চিন্তা করলেন। সেমিনারের উপস্থাপনার জন্য মিনা কোন সফটওয়্যার ব্যবহার করে প্রতিবেদন করবেন? খুবই সোজা, ওয়ার্ড প্রসেসিং, তাই না? কারণ কি, ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের মাধ্যমেই আমরা যে কোনো কিছু খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখতে পারি এবং সেটা আমাদের কাজে ব্যবহার করতে পারি। আচ্ছা, তারপরে দেখো, মিনা জানলেন পৃথিবীর 5টি দেশ, আচ্ছা এটা তো পড়াইলাম মাত্রই, যাই হোক। আহ ও, এটা পড়াই নাই। দেখো দেখো, এখানে কি বলেছেন? মিনা জানলেন পৃথিবীর 5টি দেশ নারীদের অবস্থা দেখে শোচনীয়। তিনি সিদ্ধান্ত নিলেন এই বিষয়ে, ওই একই উদ্দীপক আর কি। তো এখানে কোশ্চেন কি চাইছে? মিনা খ্যাতিমান ব্যক্তিদের সাথে মত বিনিময়ের উদ্দেশ্য কোন মাধ্যমটি বেশি উপযোগী বলে মনে করবেন? আচ্ছা, পৃথিবীর যে কোনো জায়গা, ধরো তুমি আছো আমেরিকা, আমি আছি বাংলাদেশ, আমার সাথে তুমি 10 মিনিট পরে, সরি 10 মিনিট না, মানে 10 মিনিটের ভেতর যোগাযোগ করতে চাচ্ছ খুবই ফাস্ট, তাই না? তাহলে এই 10 মিনিট যোগাযোগ কিভাবে করবা? আমাদের ইন্টারনেটের মাধ্যমে। কারণ কি, ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর যে কোনো জায়গায় যোগাযোগ করা যায়। ইন্টারনেটের কাজই মূলত পৃথিবীর যে কোনো প্রান্তের ইলেকট্রনিক ডিভাইস গুলোকে সংযুক্ত করা। কি করা? সংযুক্ত করা। ওকে, তো লেখালেখির সাথে ওয়ার্ড প্রসেসরের দ্বিতীয় বড় পার্থক্য কোনটি? আচ্ছা, লেখালেখির সাথে ওয়ার্ড প্রসেসরের দ্বিতীয় বড় পার্থক্য হলো, তোমার এখানে কি হবে বলো? এখানে হবে সংরক্ষণ করা। কি করা? সংরক্ষণ করা। লেখালেখি, আচ্ছা এই জিনিসটা একটু বুঝাই, দেখো লেখালেখির সাথে ওয়ার্ড প্রসেসরের দ্বিতীয় বড় পার্থক্য কোনটি? ঠিক আছে, আচ্ছা, সরি, এটা আমার একটা ভুল হয়েছে। সেটা হলো, এখানে বুঝিয়েছে যে লেখালেখি মানে তোমরা যে খাতায় লেখো, তাই না, এর সাথে আমাদের যে ওয়ার্ড প্রসেসর আছে এখানে লেখার ভিতর বড় পার্থক্য কোনটা? এটা হবো তোমার এডিটিং। কি এডিটিং? মানে তোমাদের সাধারণভাবে যদি তোমরা খাতায় লেখো, ধরো আমি এখানে লিখেছি অনেক কিছু, তাই না? এই লেখাগুলাতে আমি কিন্তু চাইলে কোনো কিছু চেঞ্জ করতে পারবো না, কিন্তু ওয়ার্ড প্রসেসরে কিন্তু চেঞ্জ করতে পারবো, এবং এই চেঞ্জটাকে বলা হয় এডিটিং। ঠিক আছে, আচ্ছা, লেখালেখির অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে কি বলা হয়? ওয়ার্ড প্রসেসিং। আচ্ছা, তো এখন বলো তোমরা এই পর্যন্ত কার কি সমস্যা আছে এখন আমাকে জানাও। আর মোবাইলে ছবি ও লেখা কিভাবে ডাউনলোড করব? আচ্ছা, এটা তো বাবা আমি মোবাইল নিয়ে পড়াচ্ছি না, তাই না? তোমাদের পড়ানো হচ্ছে ওয়ার্ড প্রসেসিং নিয়ে। তুমি ওয়ার্ড প্রসেসিং রিলেটেড কোশ্চেন করো। মোবাইলে ছবি ডাউনলোড করা, লেখা, এগুলো তো খুব ইজি, তাই না? এগুলা কোনো কাজে দিবে না, বুঝছো? এগুলা শিখেও লাভ নাই। তোমরা শিখো এই মোবাইলে কিভাবে ছবি ডাউনলোড দিবা, এগুলা বড় হলে একাই শিখে যাবা। যেটা কাজে দিবে, ওয়ার্ড প্রসেসিং, তারপরে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এগুলার শিখো, এগুলা সম্পর্কে জানো। ঠিক আছে, যে রিবন, আচ্ছা তোমাদের সবার কমেন্টে আমি দেখি, সমস্যা নাই। তো দেখো, রিবন আর কিছুই না। রিবন হলো এই যে ওয়ার্ড প্রসেসর আছে এর উপরে যে অপশন গুলা থাকে, এই অপশন গুলার মনে করো যে তালিকা। ঠিক আছে, তোমাদের মাত্র আমি দেখাইলাম না? এই যে দেখো, রিবনটা কি আবারও দেখাই, খেয়াল করো।
এই যে ওয়ার্ড প্রসেসর আছে দেখতে পারতেছো, আশা করি সবাই দেখতেছো। তো দেখো এখানে এই যে তালিকাগুলো দেখতেছো বাবা, দেখতেছো? আচ্ছা আরো ক্লিয়ার করে দেখায়, দেখো আরো ক্লিয়ার করে দেখায়। এই যে তালিকা দেখতেছো, এগুলো সব কিন্তু এক একটা তালিকা, মানে এগুলোর এক একটার এক এক রকম কাজ আছে। যেমন ধরো হোম হোম পেজে গেলে কি আমরা সকল অপশন দেখতে পারি, যে লেখা দেখতে পারবো, লেখাগুলোকে সোজা করব না বাঁকা করব এগুলা দেখতে পারবো। তারপরে অপশন আছে কি ইনসার্ট, এটা দ্বারা আমরা বিভিন্ন ধরনের ছবি আমাদের ফাইলে অ্যাড করতে পারি, আরো অনেক কিছু অ্যাড করতে পারি। তো যাই হোক এগুলো এত ডিপলি এখন তোমাদের জানার দরকার নেই, জাস্ট তোমরা জানো কিভাবে ওয়ার্ড প্রসেসর ওপেন করতে হয় লিখতে হয়, এটুকু জানলেই আনাফ বর্তমানের সময়। ঠিক আছে? তো এই যে এই তালিকাগুলা এগুলাই হলো রিবন, বুঝতে পেরেছো? আচ্ছা নেক্সট। না মোবাইলে ওয়ার্ড প্রসেসর করা যায় না বুঝছো, এটার জন্য কম্পিউটার লাগে। করা যায় বাট ভালো হয় না আর কি, অনলাইনে করতে পারো। আচ্ছা 0177 বা 77, যাই হোক তোমার নামটা চেঞ্জ করে তোমার নামটা দাও, তুমি কি বুঝতে পেরেছো? আচ্ছা রিবন মানে তো ফিতাও হয়। আচ্ছা তোমাদের কিভাবে উদাহরণ দেই, মানে বাংলায় অনেক সময় একাধিক শব্দ থাকে যেগুলা বিভিন্ন ধরনের ওয়ার্ডে বা বিভিন্ন ধরনের কাজে ব্যবহার করা হয়, তাই না? ফর এক্সাম্পল আমি যদি বলি আহ, মানে তোমরা একটু চিন্তা করো যে আমরা একই ওয়ার্ড বিভিন্ন প্রেক্ষাপটে ব্যবহার করি না। যেমন ধরো আমি আমার বন্ধুরে বললাম যে ইনশাল্লাহ তুই সামনে আরো ভালো করবি, ঠিক আছে? এটা কিন্তু আমি বিভিন্ন প্রেক্ষাপটে বলতে পারি। যেমন ধরো ও ফেল করছে, তাই না, ওর মন খারাপ, আমি বললাম ইনশাল্লাহ তুই সামনে ভালো করবি, তাহলে আমি কি দিলাম, ওর সান্ত্বনা দিলাম, তাই না? আবার ধরো আমি আমার বন্ধুকে বলতেছি, মানে অনেক ভালো রেজাল্ট করছে, তা আমি বলছি ইনশাল্লাহ তুই আরো ভালো করবি, তার মানে কি আমি ওর জন্য দোয়া করলাম। তো এই যে একটা ওয়ার্ড বিভিন্ন ধরনের জায়গায় ব্যবহার করা হয়, সেম ভাবে ইংরেজিতেও তাই বাবারা রিবন মানে ফিতাও ব্যবহার করা হয়। আবার কম্পিউটারের ক্ষেত্রে বোঝানো হয়েছে বিভিন্ন তালিকা। তো আশা করি বুঝেছো তোমরা। তো সবাই কি বুঝতে পেরেছো? আচ্ছা হিয়া হিয়া বুঝেছো বলো, বুঝেছো যে রিবন কি? আর ওয়ার্ড প্রসেসর তো আমি এতক্ষণ বুঝাচ্ছিলাম যে ওয়ার্ড প্রসেসর যেখানে আমরা, এটা একটা সফটওয়্যার, মানে একটা কাজ করার মাধ্যম, সহজ ভাষায় বললে একটা কাজ করার মাধ্যম যেখানে ওয়ার্ড গুলোকে সুন্দরভাবে প্রেজেন্ট করা যায়। ওকে আচ্ছা শোনো, তো 2 মিনিট পরে ক্লাসটা অফ হয়ে যাবে। তো আমি এখনই ক্লাস অফ করছি এবং আবারও স্টার্ট করতেছি, ঠিক আছে? তো তোমরা আবার নতুন করে জয়েন হবা, ঠিক আছে? সবাই ক্লিয়ার? আমি ক্লাসটা স্টপ করতেছি, আবার স্টার্ট করব, আবার তোমরা এখনই জয়েন হবা। ওকে, তো আমি ক্লাসটা স্টপ করতেছি কারণ মিটিং টাইম শেষ হয়ে যাবে। ক্লাস কিন্তু শেষ না, ক্লাস কিন্তু আছে, বুঝেছো? জাস্ট তো চলো, অনেকেই চলে এসেছে আর অনেকেই হয়তো ঘুমাচ্ছে। তো যাই হোক আমরা ক্লাসটা শুরু করি। দেখো কোনটি ওপেন সোর্স সফটওয়্যার? আচ্ছা ওপেন সোর্স সফটওয়্যার মানে কি? ওপেন সোর্স সফটওয়্যার মানে বুঝায় হলো যে সফটওয়্যার গুলা মনে করো একদম ফ্রি, যে সফটওয়্যার গুলা একদম ফ্রি মানে যেগুলো ব্যবহার করতে কোনো টাকা লাগে না, সেগুলোকে বলা হয় ওপেন সোর্স সফটওয়্যার। এই যে তোমাদের মাইক্রোসফট ওয়ার্ড দেখালাম না, এটা কিন্তু ওপেন সোর্স না বুঝছো, এটা কিন্তু পেইড। যদি তোমরা কম্পিউটার থেকে ডাউনলোড দিতে যাও তাহলে কিন্তু পারবা না, এটা কিন্তু আগে টাকা দিয়ে সফটওয়্যারটা কিনতে হয়। একজন কিনছিল, সেখান থেকে মনে করো এই আমরা ইউজ করি প্রত্যেকটা কম্পিউটারে, এটা দিয়ে দেওয়া হয়। এই সফটওয়্যারটা কিন্তু পেইড বুঝছো, এটা যে আপডেটেড ভার্সনটা আছে আমরা চাইলেই ডাউনলোড করে আপলোড করতে পারবো না, এটার জন্য আমাদের টাকা দিতে হবে বুঝছো, এমনি এমনি কিন্তু দিবে না। হ্যাঁ আচ্ছা অনেকেই চলে এসেছো। তো ওপেন সোর্স মানে কি, যে সফটওয়্যার গুলা ফ্রি তাদেরকে বলা হয় ওপেন। ঠিক আছে সবাইকে মিউট করে দিলাম, যাও। ঠিক আছে, তো আমরা বুঝলাম যে ওপেন সোর্স সফটওয়্যার কি। তারপরে দেখো কোনটি বাণিজ্যিক সফটওয়্যার? ওপেন অফিস রাউটার, ইজি ওয়ার্ড, ওয়ার্ডপ্যাড, মাইক্রোসফট ওয়ার্ড। আচ্ছা বাণিজ্যিক সফটওয়্যার বলতে কি বোঝায়? যেগুলো সাধারণত বিভিন্ন কাজে ব্যবহার করা হয় তাদেরকে বাণিজ্যিক সফটওয়্যার বলা হয়, যেমন মাইক্রোসফট ওয়ার্ড। এই যে তোমাদের এই প্রেজেন্টেশন গুলা দেখো, বিভিন্ন ধরনের লেকচার শিট দেখো, এগুলো কিন্তু সবই আমরা ওয়ার্ড দ্বারা তৈরি করি, তাই না? এটাকে ব্যবসায়িক কেন বলা হয়? এটা কিন্তু তোমরা যে এই যে আমাদের সাথে ক্লাসে আছো, তাই না, তোমরা আমাদের কিছু সম্মানই দিচ্ছ, তাই না? এটা কিন্তু এক ধরনের বিজনেস, ব্যবসা। আমি তোমাকে জ্ঞান দিচ্ছি, তোমরা আমাকে কিছু সম্মানই দিচ্ছ। তো এটাই হলো ব্যবসা। এবং এই ব্যবসার কাজে কাজে আমরা কি ব্যবহার করি? মাইক্রোসফট ওয়ার্ড প্রসেসর, যেটাকে আমরা বলি হলো আমাদের মাইক্রোসফট ওয়ার্ড, তাই না? মানে এই যে ওয়ার্ডের কাজগুলা করি ব্যবসার ক্ষেত্রে, সেটা হলো মাইক্রোসফট ওয়ার্ড, সেই জন্য ব্যবসায়িক ক্ষেত্রের সফটওয়্যারটা হলো মাইক্রোসফট ওয়ার্ড। তারপরে বর্তমানে ছাপার কাজ সহজ
হয়েছে কিসের সাহায্যে? কম্পিউটার সাহায্যে। খুবই সিম্পল। কম্পিউটারের সাহায্যে আমরা খুব সহজেই যে কোনো জিনিস লিখতে পারি এবং সেটা প্রিন্ট করতে পারি। এক সময় কিন্তু এই প্রিন্টার গুলো এতটা ইজি ছিল না, বুঝছো? কি করা হতো, আগে একজন লিখতো, তারপর সেটা প্রিন্টিং হাউসে পাঠাইতো, তারপরে সেই প্রিন্টিং হাউসরা সেটা মেশিনের ভিতর দিত, তারপরে সেটা প্রিন্ট হয়ে যেত। কিন্তু এখন দেখো কত সোজা। আমি জাস্ট কি করব, এই দেখো দেখাই, ঠিক আছে, দেখাই তোমাদের, দেখো। ধরো আমাদের কি আছে, একটা পিডিএফ ফাইল ওপেন করি, চলো। এই যে পিডিএফ ফাইল ওপেন করি। ধরো আমরা এই পিডিএফটাই ওপেন করলাম, তাই না? ও আমাদের পিডিএফ আছেই, তাই না? তাও এটা ওপেন করলাম, চলো এটাই ওপেন করলাম যেটা আমরা পড়াচ্ছি। তাহলে দেখো এখানে কিন্তু তোমরা যদি খেয়াল করো, এই যে একটা অপশন দেখতেছো আমার কার্সর দিক খেয়াল করো, এই যে এই অপশনটাতে যদি ক্লিক করি, তাই না, আমাদের ল্যাপটপের সাথে যদি প্রিন্টার থাকতো, তারপরে আমরা যদি এই যে এখানে প্রিন্ট অপশন দিতাম, ক্লিক করা মাত্রই প্রিন্ট হয়ে যেত, বুঝছো? ক্লিক করা মাত্র কি হয়ে যেত, প্রিন্ট হয়ে যেত। তো এইভাবে আমাদের যত দিন যাচ্ছে আমাদের মাধ্যমগুলো ক্লাস করা আরো ইজি হয়ে যাচ্ছে, মানে আমাদের কাজগুলো আরো কি হচ্ছে, ইজি হচ্ছে। তো যাই হোক, পরবর্তীতে দেখো কি বলেছে। পরবর্তীতে দেখো, মাইক্রোসফট ওয়ার্ড এর মতো অপর সফটওয়্যার নাম হচ্ছে ওপেন অফিস রাইটার। ঠিক আছে, এই যে একটা সফটওয়্যার, এটাও মাইক্রোসফট ওয়ার্ডের মতনই একটা সফটওয়্যার, যেটা বিভিন্ন ধরনের কাজে ব্যবহার করা হয়। ওয়ার্ড প্রসেসর কি? একটি সফটওয়্যার। খুবই সোজা। সফটওয়্যার মানে কি? সফটওয়্যার মানে বুঝায় যখন তুমি কম্পিউটারকে দিয়ে কোনো নির্দিষ্ট একটা কাজ করাবা, সেটাই হলো সফটওয়্যার। ওকে, তাহলে দেখো ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে লেখার প্রক্রিয়াকে কি বলা হয়? ওয়ার্ড প্রসেসিং। তো যাই হোক, আমাদের পরবর্তী এমসিকিউ গুলো তোমরা পারবা, কারণ মূলত এখানে যেটা বোঝানো ছিল তার মধ্যে অন্যতম ছিল হলো তোমাদের এই যে তোমাদের ওয়ার্ড প্রসেসিং কি, রিবন কি, কিভাবে একটা ফাইল ওপেন করতে হয়, এইগুলো। তো তোমরা কি এই পর্যন্ত সবাই বুঝেছো? আমাকে একটু জানাও, তোমরা কি এই পর্যন্ত সবাই বুঝেছো? আচ্ছা, কমেন্ট কমেন্ট পড়বো যখন তোমাদের অপশন বলবো তখন। সবসময় যদি কমেন্ট পড়ি তাহলে ক্লাস করাবো কখন, বলো? আচ্ছা, তোমরা কি এই পর্যন্ত বুঝেছো? ক্লিয়ার স্যার, ওকে আফনান। আচ্ছা ঠিক আছে। দেবজিৎ কুমার রয়, পরে এসেছো বাবা? জি স্যার, আচ্ছা। রিবন, রিবন মানে অপশন, ঠিক আছে। আমি প্রথমে ক্লাসে বুঝিয়েছিলাম তোমাদের, মানে প্রথমে যখন শুরু করি তখনও বুঝিয়েছিলাম রিবন মানে মাইক্রোসফটের বিভিন্ন কাজের অপশন। সাবির ইসলাম, ধন্যবাদ। ডান। আচ্ছা, সবাই বুঝেছো, যাক আমি সবার কমেন্ট দেখে নিলাম। তো এটা ছিল আমাদের এমসিকিউ, ঠিক আছে। তো এইভাবে তোমাদের পরীক্ষা এমসিকিউ আসতে পারে। তো ঠান্ডা মাথায় এগুলার অ্যান্সার করবা। পরে দেখো কি বলেছে। এখন সংক্ষিপ্ত প্রশ্ন। তোমরা জানো যে আইসিটি তে সাধারণত বোর্ডের কারিকুলাম অনুযায়ী কোনো সৃজনশীল আসে না, সেখানে 15টা এমসিকিউ থাকে এবং 5টা এরকম শর্ট কোশ্চেন থাকে। তো শর্ট কোশ্চেন গুলো দেখো কি বলেছে। ওয়ার্ড প্রসেসরে ডকুমেন্টে এডিটিং এ ইন্টার কি চাপলে কি ঘটে? আচ্ছা, খুবই ইজি একটা কোশ্চেন, দেখো আমি তোমাদের প্র্যাকটিক্যালি যদি দেখায় দেই তাহলে তোমরা আরো ভালো বুঝবা। আচ্ছা, দেখো, তো ওখানে কি বলেছে যে ওয়ার্ড প্রসেসরে যদি তোমরা ইন্টার চাপ দাও তাহলে কি হবে। এই দেখো, এটা আমাদের ওয়ার্ড প্রসেসর, এখানে কার্সর আছে, আমি এই কার্সরটা এখানে নিয়ে আসলাম। তো এখন যদি আমি ইন্টার চাপ দেই তাহলে এটা কি হয়ে যাবে, নিচে চলে আসবে। অর্থাৎ তোমরা এইভাবে লিখতে পারো যে ওয়ার্ড প্রসেসরে যদি আমরা কার্সর ক্লিক করি তাহলে সেটা পরের ওয়ার্ডটাকে নিচে নিয়ে যায়। মূলত ইন্টার দ্বারা আমরা যে কোনো ওয়ার্ডটাকে তার থেকে নিচের লাইনে নিয়ে যেতে পারবো। ঠিক আছে, এরকম ভাবে অ্যান্সার করবা পরবর্তীতে। আচ্ছা, কারো কোনো সমস্যা আছে? কমেন্ট করেই যায় রে পাগলরা। ও, নেট আটকে যাচ্ছে? নেট তো আটকে যাওয়ার কথা না, সবাই কি শুনতে পারতেছো? কারো কি কোনো সমস্যা হচ্ছে দেখতে, বলো। আচ্ছা, দেখা যায় না, না? এখন কি দেখতে পারতেছো? এখন কি আমার ওয়ার্ড প্রসেসরটা দেখতে পারতেছো, বলো তো?
এখনো দেখতে পারতেছো না? এখন কি দেখতে পারতেছো? একটু জানাও। আচ্ছা, এখন কি দেখতে পারতেছো? ওকে, ঠিক আছে। ওকে, আচ্ছা, পরবর্তীতে দেখো। তাহলে পরবর্তী কোশ্চেনটাতে আমরা চলে যাই, চলো। আচ্ছা, ঠিক আছে বাবা, ওকে ওকে, সবাই অ্যান্সার পেয়েছি আমি। পরবর্তী কোশ্চেনটাতে চলে যাই। দেখো, পরবর্তী কোশ্চেনটা কি বলেছে, তোমরা যদি দেখো। যে ঝামেলা। আচ্ছা দেখো, পরবর্তী কোশ্চেনে কি বলেছে। বলেছে ওয়ার্ড প্রসেসরে কোনো লেখা মোছার জন্য করণীয় কি। আচ্ছা, ওয়ার্ড প্রসেসরে লেখা যে কোনো লেখা যদি তোমরা মুছতে চাও, তাহলে তোমাদের কিবোর্ডে এই যে ওয়ার্ড দেখতেছো, ব্যাক স্পেস দেখতে পারতেছো, এই ওয়ার্ডটা ক্লিক করতে হয়। এই ওয়ার্ডটা, বা সরি ওয়ার্ড না, এই বাটনটা যদি তোমরা ক্লিক করো, তাহলে আগের লেখাগুলো সব রিমুভ হয়ে যায়। ঠিক আছে, সব কি হয়ে যায়? রিমুভ হয়ে যায়। আহ আচ্ছা বাবারা, তোমাদের পড়া ব্যতীত এত আউটসাইড কোশ্চেন কেন? যেমন ফাতে সাইদা লিখেছো। স্যার আপনি কি হাসকেলি জানেন? হাসকেলি কি বাবা, বলো তো। এই নামই তো প্রথম শুনলাম। যাই হোক, ক্লাসে আসো। যেটা আমি বলতেছিলাম, যে যে কোনো জিনিস যদি তোমরা ডিলিট করতে যাও, তাহলে তোমরা ব্যাক স্পেস চাপবা, বা ডিলিট বাটনও ক্লিক করলে কি হয়ে যায়, ওই অক্ষরটুকু ডিলিট হয়ে যায়। ঠিক আছে, ফর এক্সাম্পল আমি যদি তোমাদের দেখাই, দেখো। আমি যদি তোমাদের দেখাই যে কিভাবে ডিলিট করতে হয়, তাহলে তোমরা আরো ভালো বুঝবা। ধরো আমি চাচ্ছি যে এই যে লেখাগুলো আছে, এই লেখাগুলো আমি সব ডিলিট করে দেবো। তাহলে তোমরা কি করবা, কার্সরটা নিবা। নেওয়ার পরে এই প্রথম থেকে একদম সিলেক্ট করলা এই পর্যন্ত, তাই না? এই সিলেক্ট করার পরে জাস্ট দেখো, খেয়াল করো, এই যে দেখো, খেয়াল করতেছো, সবাই দেখতেছো? এই দেখো, ব্যাক স্পেস চেপে দিলাম, শেষ। যেটুকু আমরা সিলেক্ট করছিলাম সব কি হলো, রিমুভ হয়ে গেল। জাস্ট এই ব্যাক স্পেস চাপলে কি হয়ে যায়, রিমুভ, সবকিছু মুছে যায়। ঠিক আছে, এই দেখো, একবার চাপলাম, একবার চাপলাম, মুছতেছে, তাই না? মুছতেছে। যে এইভাবে মূলত আমরা ওয়ার্ড প্রসেসরে কিছু রিমুভ করতে চাইলে রিমুভ করতে পারি। পরবর্তীতে দেখো। আচ্ছা, পরবর্তীতে কি বলেছে, কম্পিউটার লেখা সেভ করবা কিভাবে? খুবই সিম্পল। কম্পিউটারে ফাইলে যাবা, ফাইলে যে সেভ বাটনে ক্লিক করবা, সেভ হয়ে যাবে। ওয়ার্ড প্রসেসর বন্ধ করার সহজ পদ্ধতি কি? কয়টে ক্লিক করলেই কি হয়ে যায়, আমাদের ওয়ার্ড প্রসেসর বাটনটা বন্ধ হয়ে যায়। ওয়ার্ড প্রসেসরের মূল উদ্দেশ্য কি? আচ্ছা, ওয়ার্ড প্রসেসরের মূল উদ্দেশ্য কি বাবারা? ওয়ার্ড প্রসেসরের মূল উদ্দেশ্য হলো লেখাগুলোকে সুন্দরভাবে প্রেজেন্ট করা। কি করা? প্রেজেন্ট করা, দেখানো। টাইপরাইটারের সাথে ওয়ার্ড প্রসেসরের পার্থক্য কি? আচ্ছা, টাইপরাইটার আমি তোমাদের আগেই বলেছিলাম যে টাইপরাইটারটা কি। টাইপরাইটার মূলত এক ধরনের ইলেকট্রিক বিহীন যন্ত্র, অর্থাৎ বিদ্যুৎ বিহীন যন্ত্র। তো এই যন্ত্রটাতে মূলত অনেকগুলো কিবোর্ড, মানে কিবোর্ডে যেমন বাটন থাকে, এরকম বাটন থাকতো। এই বাটন গুলো ক্লিক করলে লিখতো, কিন্তু এটার যে মূলত যে সমস্যা টাইপরাইটারে, এই লেখাগুলোকে রিমুভ করা যেত না। মানে রিমুভ মানে কি, মানে একবার লিখে ফেলার পরে কোনো এডিট করা যেত না, মানে পরিবর্তন করতে পারবে না। ধরো তুমি একটা প্যারাগ্রাফ লিখতেছো, ঠিক আছে, তো প্যারাগ্রাফে একটা লাইন ভুল করে ফেললা। তো ওই যে লাইনটা তুমি রিমুভ করবা, বা নতুন ওইটুক যেখানে ভুল করেছো সেটুক জায়গাটা জাস্ট চেঞ্জ করবা, এটা পারবা না। এটা একমাত্র পাওয়া যাবে ওয়ার্ড প্রসেসরে। ওয়ার্ড প্রসেসরে যদি তুমি 200 পৃষ্ঠাও লেখো, লেখার পরে যে কোনো জায়গায় ভুল হয়েছে, সেটা তুমি যে কোনো সময় চেঞ্জ করতে পারবা। তো এখান থেকে আমরা বুঝলাম ওয়ার্ড প্রসেসর আর টাইপরাইটারের মধ্যে বড় পার্থক্য হলো এডিটিং করা। অর্থাৎ চাইলেই আমরা ওয়ার্ড প্রসেসরে পরিবর্তন করতে পারি, কিন্তু টাইপরাইটারে পরিবর্তন করতে পারি না। আচ্ছা, এই পর্যন্ত সবাই বুঝেছো? হ্যাঁ, অবশ্যই রেকর্ড ক্লাস তোমরা পেয়ে যাবা। হ্যাঁ, রেকর্ড ক্লাস তোমরা পেয়ে যাবা, বুঝছো? সমস্যা নাই।
আজকে কুইজ নাই আরিশা বাবা, আজকে কুইজ নাই, সামনের দিন কুইজ দিব যাও। কুইজ করব করে করা হয় না বুঝছো, সামনের দিন কুইজ দিব। মূলত ক্লাস শেষের দিকে, তো চলো আমরা ফটাফট লাস্টের দুই একটা টপিক বুঝে নেই। দেখো, বিভিন্ন ধরনের ওয়ার্ড প্রসেসরের উদাহরণ দাও। আচ্ছা, বিভিন্ন ধরনের ওয়ার্ড প্রসেসর মানে এই যে ওয়ার্ড গুলো যে প্রসেস করে এর বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে বুঝছো। একটা হলো মাইক্রোসফট ওয়ার্ড, আর একটা আছে তোমার গুগল ডক্স, আর একটা আছে তোমার ডাব্লিউপিএস অফিস। তো এরকম বিভিন্ন ধরনের ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার আছে যেগুলোতে আমরা ওয়ার্ড গুলো লিখতে পারি। তো এগুলো একটু দেখে নিবা, বইয়ে আছে। তথ্য যোগাযোগের প্রযুক্তিতে ওয়ার্ড প্রসেসরের গুরুত্ব লিখো। এটা তোমরা পারবা। কম্পিউটার চালু করার পর প্রথমে কি দেখতে পাওয়া যায়? আচ্ছা, কম্পিউটার চালু করার পরে প্রথমে কি দেখতে পাও? হোম স্ক্রিন দেখতে পাও। মাউস দিয়ে কম্পিউটারে কি কি কাজ করা যায়? আচ্ছা, মাউস দিয়ে মূলত তোমরা কম্পিউটারে যে কোনো জিনিস সিলেক্ট করতে পারো এবং ডিলিট করতে পারো। এই সাথেও কি করতে পারো, বিভিন্ন ধরনের কিছু অ্যাডও করা যায় এই মাউস দ্বারা। তো এই জিনিসটা তোমাদের বইয়ে একটু দেখে নিবা। আমি তোমাদের এর উত্তরপত্রটা ক্লাস শেষে তোমরা পেয়ে যাবা, ঠিক আছে, কোনো সমস্যা নাই। তো কিবোর্ডে শিফট ও স্পেস বার কি কাজে লাগে? আচ্ছা, শিফট, দেখো, শিফট ও স্পেস বার দিলে কি হয়, লেখাটা মনে করো যে একটু, আচ্ছা আমি তোমাদের একটু দেখাই প্র্যাকটিক্যালে, তাহলে আরো ভালো বুঝবা। দেখো, একটু যদি দেখাই আমি, ওয়ার্ড প্রসেসর, এই যে ওয়ার্ড প্রসেসর। আচ্ছা ধরো আমি এখানে লিখলাম, এটা লিখলাম, ঠিক আছে, এখন আমি এখানে শিফট চাপ দিব, ঠিক আছে, এখানে কি চাপ দিব, শিফট চাপ দিব, এই যে শিফট চাপ দিলাম, ঠিক আছে, শিফট চাপ দিলাম। আচ্ছা শিফট, আচ্ছা দেখো, শিফট দ্বারা মূলত যদি আমি এখানে কিছু সিলেক্ট করি, তারপর যদি শিফট চাপি, আচ্ছা আমার বাটনটা কাজ করতেছে না, যাই হোক। তো মূলত এই শিফট দ্বারা, কন্ট্রোল শিফট দ্বারা বিভিন্ন ধরনের জিনিস কাজ করা যায়, মানে কিছু সিলেক্ট করা যায় বুঝছো। ফর এক্সাম্পল আমি চাচ্ছি এই জিনিসটা, আমাদের কন্ট্রোল শিফট, কন্ট্রোল শিফট প্লাস আর, দেখো, দেখছো আমি এখানে কি করলাম, যদি তুমি কন্ট্রোল প্লাস শিফট প্লাস যোগ চাপ দাও তাহলে এটা উপরে উঠে গেল। আবার যদি মনে করো যে যোগ চাপ দিলে কন্ট্রোল, দেখো এই যে দেখছো, আমি কন্ট্রোল প্লাস শিফট প্লাস চাপ দিলাম, এটা কি হলো, উপরে উঠে গেল। মানে কন্ট্রোল প্লাস শিফট দ্বারা, বা শিফটের কাজ হলো মূলত অন্য বাটন গুলোর সাথে বিভিন্ন ধরনের কাজ করা। আর স্পেস মানে কি, স্পেস মানে হলো তোমার এই যে মাঝখানের জায়গাগুলোতে স্পেস দেওয়া, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো তোমরা। তো তোমাদের হোমওয়ার্ক, হোমওয়ার্ক থাকবে হলো তোমাদের, লিখে নাও সবাই যে ওয়ার্ড প্রসেসর এবং টাইপ রাইটারের মধ্যে পার্থক্য লিখবা। ওয়ার্ড প্রসেসর এবং টাইপ রাইটারের ভিতর পার্থক্য লিখবা, 5টা করে পার্থক্য লিখবা। ওয়ার্ড প্রসেসর এবং টাইপ রাইটারের ভিতর পার্থক্য, ঠিক আছে, কি লিখবা, পার্থক্য লিখবা। ওয়ার্ড প্রসেসর এবং টাইপ রাইটারের ভিতর পার্থক্য লিখে আমাকে দিবা। তো আজকে এই পর্যন্ত ক্লাস থাকছে। কারো কোনো সমস্যা থাকে আমাকে এখন জানাতে পারো, বলো, কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, স্ক্রিনশট নিবা কেমনে? আচ্ছা, স্ক্রিনশট নেওয়ার জন্য সার্চ বাটনে যাবা, যে এই যে স্ন্যাপিং টুল আছে দেখতেছো, এই স্ন্যাপিং টুলে ক্লিক করবা। ক্লিক করলে এই যে নিউ আছে, এই নিউ এ ক্লিক করে তোমরা এই যে এরকম যতটুকু দরকার স্ক্রিন শেয়ার করতে পারবা, ঠিক আছে, কি করতে পারবা, স্ক্রিন শেয়ার, স্ক্রিনশট নিতে পারবা। আবারও দেখায়, সার্চ বাটনে যাবা, যে স্ন্যাপিং টুল, SN দিয়ে সার্চ দিবা। সার্চ দিলে এখানে স্ন্যাপিং টুল একটা অপশন আসবে, এখানে ক্লিক করলে এই যে নিউ বাটনে ক্লিক করবা, এটার মাধ্যমে স্ক্রিনশট নিতে পারবা। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, আর কারো কোনো সমস্যা আছে? সুপ্রা, তোমার নাম নিব না কেন বাবা, বলো, অবশ্যই নিব। সুপ্রা, তোমার কোনো সমস্যা আছে বাবা, বলো। কুইজ নাই রে বাপ, কতবার যে বললাম কুইজ নাই, কুইজ নাই। আজকে কুইজ রাখি নাই তোমাদের, আজকে এমসিকিউ গুলো সরাসরি সলভ করাবো দেখে কুইজ রাখি নাই, বাট তোমাদের যে কুইজ দেওয়ার প্রতি এত আগ্রহ, তো এখন থেকে রেগুলার কুইজ দিব, যাও। আচ্ছা, হোমওয়ার্ক হলো ওয়ার্ড প্রসেসর, আচ্ছা আমি তোমাদের লিখে দিচ্ছি, তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি লিখে দিচ্ছি, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখে দিচ্ছি। ওকে, তো আজকে এই পর্যন্তই থাকলো। আল্লাহ হাফেজ, তোমাদের হোমওয়ার্ক গুলো আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখে দিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থেকো এবং একটু পরিবারের সাথে থেকো।